বর্ষাকাল ডুয়ার্স ঘোরার সেরা সময়। আর ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য সামসিং হলো একটি দুর্দান্ত স্থান। আর সেই ট্রিপ যদি হয় রোড ট্রিপ, তাহলে তো আর কথাই নেই। হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি ছোট্ট মনোরম সুন্দর গ্রাম, যা তার আশ্চর্য সুন্দর দৃশ্য, বিস্তীর্ণ চা বাগান ও তার মধ্যে দিয়ে ড্রাইভ করা, সাথে বন্য প্রাণী দেখার বিপুল সম্ভাবনা। এই ভিডিওতে আমি জানাবো কিভাবে সহজে স্যামসিং পৌঁছাবেন, স্যামসিং এর কোথায় থাকবেন, এখানে কোথায় খাওয়া দাওয়া করবেন এবং এখানে থেকে কি কি দেখবেন। এর সাথে থাকছে সবুজ চা বাগান, ঘন জঙ্গল, নদীর নিখুঁত চিত্র এবং অবিশ্বাস্য সুন্দর ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে 3 ঘন্টা ড্রাইভ করা ও আনটাচ সৌন্দর্যের মধ্যে একটি শান্তিপূর্ণ দিন যাপন। তাই সবকিছু জানতে ও প্রকৃতির অদ্ভুত সুন্দর রূপ দেখতে আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। গুড মর্নিং সকলকে, আমার চ্যানেলে আর একবার স্বাগত জানাই। এর আগের পর্বে আমি দেখিয়েছি কিভাবে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছেছি। সেই ভিডিও যদি আপনার না দেখা হয়ে থাকে তবে উপরের লিঙ্কে ক্লিক করে অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন। যাই হোক, এখন আমি স্যামসিং মানে আমার আজকের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। স্যামসিং হলো প্রকৃতিপ্রেমী, অ্যাডভেঞ্চার প্রেমী এবং শান্তিপূর্ণভাবে দিন কাটানোর জন্য একটি আদর্শ স্থান। আপনি যদি ডুয়ার্স ভ্রমণের পরিকল্পনা করেন তবে আপনার ভ্রমণ তালিকায় স্যামসিং অবশ্যই যুক্ত করবেন। এখন আমি সেবক ফরেস্টের মধ্যে দিয়ে NH10 হয়ে সেবক বাজারের দিকে এগিয়ে যাচ্ছি। যারা লং ড্রাইভ করতে ভালোবাসেন তাদের জন্য এই পথ চিরস্মরণীয় করে রাখার মতো। আপাতত সেবকের একটা রেস্টুরেন্টে চা খাচ্ছি, যদিও এখানে ম্যাগির অর্ডার দিয়েছি, ম্যাগি এখনো আসেনি, রেডি হয়নি। অ্যাকচুয়ালি আর্লি মর্নিং, খুব সকালে আমরা চলে এসেছি তো এখানে, তাই এরাও এখনো খাবার দাবার রেডি করেনি, প্রস্তুত নয়। যাক, তাড়াতাড়ি যেহেতু ম্যাগি হবে তাই ম্যাগির অর্ডার দিয়েছি, ম্যাগি রেডি হচ্ছে, তৈরি হচ্ছে, আসছে, ততক্ষণ চা খাচ্ছি। ম্যাগি, এগ ম্যাগি। ম্যাগি উইথ স্ক্র্যাম্বেল এগ স্টার্ট হয়ে গেছে। সেবক বাজারের একটি রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করে সেবক রেলগেট পার করে পাহাড়ি পথে তিস্তা নদীকে ডান দিকে নিয়ে আমাদের পুনরায় পথ চলা শুরু করলাম। এই পথে সেবক কালীবাড়ি পার করে করোনেশন ব্রিজ মোড় থেকে NH10 ছেড়ে আমরা ডান দিকের করোনেশন ব্রিজ পার করে NH17 ধরে মংপং, বাগরাকোট, ওদলাবাড়ি, ডামডিং, মালবাজার, চালসা হয়ে হুনিয়া মোড় পৌঁছাবো। যাই হোক, পথ চলতে চলতে জানিয়ে দিই কিভাবে সহজে স্যামসিং পৌঁছাবেন ও স্যামসিং যাওয়ার গাড়ি ভাড়াই বা কত পড়তে পারে, এবং আমার মতো নিজের গাড়ি নিয়ে ভ্রমণ করলে কোন পথে সহজে স্যামসিং পৌঁছাবেন। স্যামসিং পৌঁছানোর জন্য প্রথমে আপনাকে NGP অথবা শিলিগুড়ি অথবা বাগডোগরা পৌঁছাতে হবে। যদি আপনি রেলপথে পৌঁছাতে চান তবে নিকটতম রেলওয়ে স্টেশন নিউ জলপাইগুড়ি বা NGP, যা কলকাতা, শিয়ালদা, হাওড়া এবং গুয়াহাটির সঙ্গে ভালোভাবে যুক্ত। কলকাতা থেকে ভাড়া পড়ে স্লিপার ক্লাসের জন্য 360 টাকা, থার্ড এসির জন্য 945 টাকা, সেকেন্ড এসির জন্য 1325 টাকা এবং ফার্স্ট ক্লাসের জন্য ভাড়া পড়বে 2205 টাকা। আর আপনি যদি সড়ক পথে শিলিগুড়ি পৌঁছাতে চান তাহলে কলকাতার থেকে প্রচুর এসি এবং নন এসি বাস পেয়ে যাবেন শিলিগুড়ির জন্য। ভাড়া পড়বে নন এসির জন্য 400 থেকে 600 টাকার মতো, আর এসি বাসের জন্য 900 থেকে 1200 টাকার মতো। এই পথে প্রচুর ভলভো বাস পেয়ে যাবেন, যাদের ভাড়া পড়ে 1200 থেকে 1600 টাকার মতো সিটিংয়ের জন্য। আর
2500 থেকে 3000 টাকা স্লিপারের জন্য। আর আপনি যদি বিমান পথে আসতে চান তাহলে শিলিগুড়ির নিকটতম বিমানবন্দর বাগডোগরা। শিলিগুড়ির থেকে স্যামসিংয়ের দূরত্ব 95 কিলোমিটার। শিলিগুড়ি থেকে শেয়ারের ট্যাক্সি এবং বাস পেয়ে যাবেন। শেয়ারের ট্যাক্সির ভাড়া পড়ে ওই 200 টাকার মতো, আর বাসের ভাড়া পড়বে 120 টাকা। এছাড়াও এনজিপি রেল স্টেশন, শিলিগুড়ি এবং বাগডোগরা এয়ারপোর্ট থেকেও পুরো গাড়ি রিজার্ভ করে নিতে পারেন। সেক্ষেত্রে মারুতির অল্টোর মতো 5 সিটার গাড়ির ভাড়া পড়বে 2500 টাকা, আর সিদানের জন্য 3000 টাকা। আর যদি 8 সিটার থেকে 10 সিটার গাড়ি নিতে চান, যেমন বোলেরো, সুমো ইত্যাদি, তাদের ভাড়া পড়বে 3800 টাকার মতো। আর যদি রিল্যাক্সে বা আরামে আসতে চান তাহলে ইনোভার জন্য ভাড়া পড়বে 4000 টাকার মতো। না না, এটা কোনো বাইরের দেশ না, এটা আমাদের পশ্চিমবঙ্গ। রেলপথ এবং সড়ক পথ দুই আলিপুরদুয়ারের দিকে যাচ্ছে। তবে এই রকম দৃশ্যের সাক্ষী খুব বেশি হওয়া যায় না। ট্রেন আর গাড়ি একসাথে চলছে। হুনিয়া মোড় থেকে NH-17 ছেড়ে বাঁ দিকের কুমানি চাপড়ামারি স্টেশন রোড দিয়ে চাপড়ামারি ফরেস্টের ভেতর দিয়ে কুমানি মোড়ের দিকে এগিয়ে চলেছি। জঙ্গলের মধ্যে দিয়ে এই পথের দূরত্ব 12 কিলোমিটার। এখন আমি কুমানি মোড়ে, আর সময় সকাল 9:50, তাই প্ল্যানে একটু চেঞ্জ করলাম। ঝালং, বিন্দু ও গেইদিবাস ঘুরে তারপরে স্যামসিং হোটেলে গিয়ে চেক ইন করব। তাই বাম দিকে না, ডান দিকে যাব। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা চলে যাচ্ছে শিলিগুড়ি, আর এইটা যেটা আসছে ঝালং, বিন্দু, এই সব দিক থেকে আসছে। আর আমার পিছনের যে রাস্তাটা, এটা যাচ্ছে স্যামসিং। এখন কুমানি মোড় থেকে বিন্দুর দিকে এগিয়ে চলেছি। দূরত্ব 23 কিলোমিটারের মতো। এই পথটিতে ওয়াইডনিং এর কাজ চলছে, তাই শুরুর দিকে খুব খারাপ অবস্থা। বিন্দু পর্যন্ত পথটিতে ড্রাইভ করা মোটেই সহজ না, কারণ যথেষ্ট সরু, কিছু কিছু জায়গায় প্রচুর চড়াই উতরাই এবং বেশ কিছু জায়গায় রাস্তার অবস্থা খুব খারাপ। তাই প্রাকৃতিক সৌন্দর্যতায় হারিয়ে যাবেন না। খুব কেয়ারফুলি রাস্তা দেখে ড্রাইভ করবেন। আর ঝালংয়ের আগে চেকপোস্ট আছে, তাতে এন্ট্রি করতে ভুলবেন না যদি আপনি নিজের গাড়ি নিয়ে যাত্রা করেন। এই মুহূর্তে আমি ভারত ভুটানের সীমান্ত বিন্দুতে পৌঁছে গেছি। এটি পশ্চিমবঙ্গ এবং ভুটানের সীমানায় অবস্থিত ভারতের তথা পশ্চিমবঙ্গের শেষ গ্রাম। পাহাড়ের অপূর্ব সৌন্দর্যের মধ্যে দিয়ে স্বমহিমায় গর্জন করতে করতে পাহাড়ের নিচের দিকে বয়ে চলেছে এই জলঢাকা নদী। ভারতের দ্বিতীয় প্রাচীনতম বাঁধ এই বিন্দুতে জলঢাকা নদীর ওপরেই অবস্থিত, যেটা আমরা দেখতে পাচ্ছি। পর্যটকরা বিন্দুর প্রাকৃতিক সৌন্দর্য, নির্মলতা, আশেপাশের বনে ট্রেকিং, পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে যাওয়া জলঢাকা নদীর কলরব এবং হাইকিংয়ের মতো দুঃসাহসিক ক্রিয়াকলাপ অনুভব করতে এখানে আসেন। এটি শিলিগুড়ি থেকে 108 কিলোমিটার ও কালিম্পং শহর থেকে 121 কিলোমিটার দূরে অবস্থিত এবং কালিম্পং জেলারই অন্তর্গত। অনেকেই হয়তো জানেন না, এই বিন্দু এলাচের বাগান নামেও পরিচিত। জলঢাকা নদীকে বাম দিকে নিয়ে একের পর এক পাহাড়ি বাঁক অতিক্রম করতে করতে অপরূপ পাহাড়ের শোভা দেখতে দেখতে আমরা ফিরছি স্যামসিং এর দিকে। এই পথেই পড়বে ঝালং। তাই আমাদের পরবর্তী গন্তব্য আরেক ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম ঝালং। আকাশে মেঘ, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। বৃষ্টি শুরু হয়ে গেল বলতে বলতে 2-1 পশলা দিয়ে বৃষ্টি শুরু হলো। ভালোই বৃষ্টি শুরু হয়ে গেল। টাইটানিক ভিউ পয়েন্ট বিন্দু যাওয়ার পথে এই ভিউ পয়েন্টটি পড়ে। এখান থেকে আমি যদি ভিউ পয়েন্টটাকে দেখি তাহলে এটার মাথাটি টাইটানিকের মতো লাগে, সেই জন্যই এই ভিউ পয়েন্টের নাম টাইটানিক ভিউ পয়েন্ট। এবার দেখুন, খুব জোর বৃষ্টি শুরু হয়েছে।
বৃষ্টি পড়ছে, আর বেশিক্ষণ দাঁড়াবো না, চলুন আগানো যাক। এই একটা ভিউ পয়েন্ট, এখান থেকে নিচের ভিউটা খুব সুন্দর, কিন্তু বৃষ্টির জন্য কিছুই বোঝা যাচ্ছে না, পুরো ধোঁয়া হয়ে আছে। বৃষ্টিটা বড় অশান্তি করিয়ে দিল, যদিও রোমান্টিক বৃষ্টি হচ্ছে পাহাড়ে, বৃষ্টিটাও সুন্দর, কিন্তু এই পথে বৃষ্টি জানি না। পাহাড়ে এখনও আছি, পাহাড় থেকে নিচে নামি, সমতলের দিকে পুরো রাস্তা তৈরি হচ্ছে, পুরো মাটি ফেলছে, কাদা ভর্তি, দেখি সেখানে এবার কি কন্ডিশন হয়। চলো তাহলে পালিয়ে যাই, দরকার নেই। এখন আমি গাইরিবাস ভিউ পয়েন্টে। পথে প্রচণ্ড বৃষ্টি নেমেছিল, কিছুই প্রায় দেখা যাচ্ছিল না, তাই ঝালাং যাবার প্ল্যান ড্রপ করে নিচে নেমে আসার কথা চিন্তা করে আর ঝালং গেলাম না। কারণ আসার পথে রাস্তার যা কন্ডিশন দেখেছি, তাই রিস্ক নিলাম না। যদি গাড়ি ফেসে যায় তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা হবে। কিন্তু এখানে এসে দেখছি বৃষ্টি অনেকটাই কম, তাই দাঁড়ালাম, যদিও এখনো টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এখানেই লাঞ্চ করার কথা চিন্তা করছি, কারণ এখন দুপুর 12:10 বেজে গেছে। এই ভিউ পয়েন্ট থেকে ভুটানকে দেখা যায়, আসুন দেখি। এই মাঝখান দিয়ে বয়ে চলেছে জলঢাকা নদী, জলঢাকা নদীর এই দিকে আমরা দাঁড়িয়ে ইন্ডিয়ায়, সামনেটা ভুটান। ছবির মতো সুন্দর গ্রাম। গুড। গৈরিবাস ভিউ পয়েন্টের রেস্টুরেন্টে এখন আমরা খাবার খাচ্ছি, দুপুরের খাবার। ডিম ভাত 150 টাকা, মাছ ভাত 180 টাকা, চিকেন ভাত 200 টাকা। মিল হিসাবে এখানে খাবার যেখানে ডাল আছে, দুটো ভাজা আছে, একটা সবজি আছে এবং ডিম এসে গেছে। এবার আমরা তাহলে খাবার শুরু করি, চলুন। ভিউ পয়েন্ট থেকে অসম্ভব সুন্দর প্রকৃতি, নিচে জলঢাকা নদী বয়ে যাচ্ছে, সাথে পাহাড়ের শোভা, ওই দূরে ভুটান, ভুটানের পাহাড়, সবুজের পাহাড়, আর নিচের ছোট্ট সুন্দর গ্রাম। তো এখানে 10টা মিনিট দাঁড়াবেন, দাঁড়িয়ে অবশ্যই এই ভিউ পয়েন্ট থেকে ভুটান এবং নিচের গ্রামের দৃশ্য, জলঢাকা নদীর দৃশ্য অবশ্যই দেখবেন। দেরি হয়ে গেছে, এবার আমাদের ফিরতে হবে স্যামসিংয়ের রিসর্টে। তো চলুন আর দেরি না করে আগানো যাক। কি আশ্চর্য, নিচের দিকে কোনো বৃষ্টিই নেই, রাস্তা একেবারে শুকনো, পাহাড়ে কি বিশাল বৃষ্টি, আর এই সমতলে বৃষ্টির কোনো নাম চিহ্নই নেই। এই মুহূর্তে আমি কুমানি মোড়ে, এখান থেকেই অ্যাকচুয়ালি রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। বিন্দু গিয়েছিলাম, আবার বিন্দু থেকে আমরা স্যামসিং ফিরছি। এখান থেকে বিন্দুর দূরত্ব 23 কিলোমিটার, আর এখান থেকে স্যামসিংয়ের দূরত্ব 14 কিলোমিটার। এই হচ্ছে 3 মাথার মোড়, এখান থেকে রাস্তা এইভাবে ঠিক ডিভাইড হয়ে যাচ্ছে। তো চলুন রিসর্টে যাই, গিয়ে ওখানে সামনাসামনি দেখি একটু ঘুরে দেখা যায় কি না, আর না হলে একটু রেস্ট করবো গিয়ে। যাই হোক, আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে এই ভিডিওর নেক্সট পর্বে, অর্থাৎ সামনের সোমবার ঠিক সন্ধ্যা 7:30টায়। আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।